কচুরির সঙ্গে এত সুন্দর আলুর দমটা দেয় না, মটরশুঁটি দিয়ে আলুর দমটা এত সুন্দর ওদের টেস্ট হয়। যখন বাইরে গেলাম ভাবলাম যে একটু জবা ফুল নিয়ে আসি, কারণ জবা ফুলটা চট করে পাওয়া যায় না। তো জবা ফুল আর শুধু দিল না, সাথে হচ্ছে অন্য ফুলও আনতে হলো। এত কাছাকাছি আর শেষ হয় না, কাছাকাছি তো হয়ই না। আমার এত কাছাকাছি ভালো লাগে না। তা লাগবে কেন, বসে থাকি ততক্ষণ। বিশ্বাস করো, যেদিনকে ওর ফাঁকা থাকবে সেদিনকে কোথা থেকে কোন জায়গা থেকে জামা বের করবে, কোথায় নোংরা জামা আছে সেগুলোকে বের করে নিয়ে হচ্ছে ও তো কচুরি, জিলেপি, আমৃতি এগুলো খুবই পছন্দ করে। মানে বাইরে গেলেই নজর পড়ে, বাজারের দিক গেলেই কোথায় জিলাপি, কোথায় আমৃতি। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আজকে রবিবার, একেবারে ছুটির দিন। তা চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর হচ্ছে এখন বাজে ঘড়িতে 9:15, মানে 9:15 বাজে। এখন থেকে আজকে ব্লগটা শুরু হয়ে যাচ্ছে। এই দেখো, বুঝতেই পারছো বাইরের ড্রেস পাওয়া মানে হচ্ছে নিশ্চয়ই হচ্ছে কোথাও গেছে। হ্যাঁ গেছিলাম, আজকে ইচ্ছা করছিল না হচ্ছে বাড়ির খাবার খেতে। রোববার একটু ইচ্ছা করে অন্যরকম খেতে। তো মাকে বললাম তোমার কষ্ট করতে হবে না, থাক, তো আমি হচ্ছে বাইরে থেকেই নিয়ে আসি ওই খাবার আনতে। ওই যে আরেকজন দেখো অবস্থা। তো বাইরে থেকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট নিয়ে আসলাম আর ঠাকুরের ফুল নিয়ে আসলাম। তো চলো আর চট করে আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই। আর সকালে চা খেয়ে, একবার চা তো খাওয়া হয়েই গেছে, চা খেয়েই গেছি। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না, মনে হচ্ছে না আরেকবার একটু গরম গরম চা খাবো বেলার দিকে। তো চলো আগে কাজগুলো সারতে থাকি, চলো। এই দেখো এসে গেছে, এটা সকালে ব্রেকফাস্ট। আর ওদিকে হচ্ছে যখন বাইরে গেলাম ভাবলাম যে একটু জবা ফুল নিয়ে আসি, কারণ জবা ফুলটা চট করে পাওয়া যায় না। তো জবা ফুল আর শুধু দিল না, সাথে হচ্ছে অন্য ফুলও আনতে হলো। তো চলো, আর ঠাকুরে একটু মিষ্টি নিয়ে এসেছি, এই দেখো। তো চলো, এই হচ্ছে নিয়ে আসলাম সকালবেলা। এমনি কোনো ইচ্ছে ছিল না কিছু করার, কারণ সবই আছে বাড়িতে বাজার, শুধু ব্রেকফাস্টের জন্য দৌড়েছি। তো চলো চট করে ব্রেকফাস্টটা হচ্ছে করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বক করতে। আর এই দেখো আজকের ওয়েদারটা একেবারে মেঘলাম। ভাবলাম বেশ কিছু জিনিস কাছাকাছি করতে পারবো, তার হলো না মনে হয়। আর কাছাকাছি করতে হবে না, এত কাছাকাছি আর শেষ হয় না। কাছাকাছি তো হয়ই না, আমার এত কাছাকাছি ভালো লাগে না। তা লাগবে কেন, বসে থাকি ততক্ষণ। বিশ্বাস করো, যেদিনকে ওর ফাঁকা থাকবে সেদিনকে কোথা থেকে কোন জায়গা থেকে জামা বের করবে, কোথায় নোংরা জামা আছে সেগুলোকে বের করে নিয়ে হচ্ছে করবে কাজ। আজকেও যদি ওয়েদারটা যদি আজকে মেঘলা না হতো, আজকেও কতগুলো জিনিস নিয়ে আরম্ভ করতো কাঁচা মানে থাকলেই হলো। আমি আবার কাঁচা থেকে বাবা দূরে থাকি, আমার কাঁচা হচ্ছে খুবই জ্বর। কাঁচা ব্যাপারটা কাছেও আমি না থাকি, এমনি আমি মোটামুটি করে দিই, কিন্তু কাঁচাটা যেন মনে হয় অনেক কঠিন কাজ, ওই জন্য কাঁচাটা আমার দ্বারা হয় না। আজকে ওয়েদারটা খুব সুন্দর, সকালে ঘুম থেকে, হ্যাঁ খুব সুন্দর, এই গরম থেকে এই ওয়েদারটা ভালো। কালকে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে বলতে বৃষ্টি থেকে হাওয়াটা প্রচুর, মানে বৃষ্টি হয়নি, বৃষ্টিটা হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু হাওয়াটা প্রচুর দিয়েছে। ওয়েদারটা এতটাই ঠান্ডা, ফ্যান চাললে সত্যি শীত লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিচুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তানিচুমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো, আজকে তো বাইরে থেকে ব্রেকফাস্ট এসছে। তানি রানী ঘুম থেকে উঠে বলছে আজকে বাইরে ব্রেকফাস্ট করবো, আজকে ঘরে ব্রেকফাস্ট বানানো হবে না। কি ব্রেকফাস্ট, সবাই মিলে আলোচনা কি করবো ব্রেকফাস্ট, তাও বলছে কচুরি। ও তো কচুরি, জিলেপি, আমৃতি এগুলো খুবই পছন্দ করে। মানে বাইরে গেলেই নজর পড়ে, বাজারের দিক গেলেই কোথায় জিলাপি, কোথায় আমৃতি এগুলো। আর আমি মিষ্টি খাই ঠিকই, কিন্তু মিষ্টি অতটা ফেভারিট না, খাই না বলবো না, কিন্তু অতটা মিষ্টি খেতে ফেভারিট না, জিলাপি আমৃতি। তা চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। আর এইদিকে ঘুম থেকে উঠেই আজকে খুব তাড়াতাড়ি ঘরটা সব ক্লিন হয়ে গেছে, কিন্তু পুজোর বাসনটা মাজা হয়নি। রান্নাঘরেও রান্না চলছে, রান্না হয়নি, ওটা চলছে। ব্রেকফাস্টটা করে পুজো বাসনটা মেজে চান করে আগে পুজোটা কমপ্লিট করব। আর রোববার প্রতি রোববার আসলে কি হয় কি, এত অলসতা বেড়ে যায়,
হ্যাঁ আছে তো, করছি করছি, এই যে করছি করছি হয়ে গেল, কচি কচি করে করে বেলা। সেই দুপুরের পর গিয়ে আমাদের খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়। তার চিন্তা করলাম যে না, এরকম করলে যত তাড়াতাড়ি কাজ হয় তত তাড়াতাড়ি মানে রেস্টও পাওয়া যাবে। রোববার বলে ওই যে আমরা আলোচিত করে দিই, আজকে আর করবো না। তা আজকে একদম মর্নিং মোটামুটি কাজ হয়ে এসছে, ব্রেকফাস্টটা করে তারপরে আর পুজোটা সেরে দেবো ব্যাস। তো চলো ব্রেকফাস্ট টেবিলে তো ঢুকে গেছি, আজকের দায়িত্ব নিয়েছি জুমি, ব্রেকফাস্ট বেড়ে দেবে সবাইকে। না, ব্রেকফাস্ট নিয়ে এসছি, আর ব্রেকফাস্ট না পারলে হয় না, ব্রেকফাস্ট আমি বেড়ে দিচ্ছি। আগে বাবার দাও, মা আসো। কচুরির সঙ্গে এত সুন্দর আলুর দমটা দেয় না, মটরশুঁটি দিয়ে আলুর দমটা এত সুন্দর ওদের টেস্ট হয়, মানে খুব ইয়ে লাগে। মানে এদের দোকান থেকেই কচুরি আনলে আমরা এদের দোকান থেকেই আনি কচুরি। এখানে ব্রেকফাস্ট তো নেওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর এদের দোকানে আলুর দমটা এত সুন্দর হয়, মটরশুঁটি দিয়ে এত সুন্দর আলুর দমটা করে না, খেতে ভাল লাগে। এমনকি দেখো আমরা প্রত্যেকে আলুর দম নিয়েছি, এই দেখো এক্সেস এখনও, এই দেখো এই একটা রয়েছে এক্সেস, এখন তো কেউ খাবে না, যা নেওয়ার হয়ে গেছে। 2 বাটি ওরা এমন দেয়, আমাদের তো একটাতেই হয়ে যায়, আর এই দেখো এই একটা এক্সট্রা। তাই এটা এখন হচ্ছে ইয়ে করবো, ফ্রিজ করে দেবো, এটা আর হাত পড়বে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে বকবক করতে। আসলে সকালে ব্রেকফাস্টের পরে বেশ কিছু তাল গলে তোমাদের সঙ্গে আর কথাও বলতে পারিনি, আর ক্যামেরাও অন করতে পারিনি। ওই কারণে এই সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে আবার কথা বলা শুরু হচ্ছে। কারণ আজকে ভাইয়ের হচ্ছে প্রোগ্রাম, সকালবেলা ছিল হচ্ছে রক্তদান শিবির, আর এখন হচ্ছে ওদের মেন প্রোগ্রামটা হচ্ছে এখন, মানে ওদের জিমের অ্যাসোসিয়েশন থেকে এই প্রোগ্রামটা নামিয়েছে। তো ওই জন্য এখন সব সুন্দর বডি বিল্ডিং শোটো অনেক কিছু আছে এর মধ্যে, তো সেগুলো দেখতে চলে এসেছি। প্রোগ্রাম দেখতে দেখতে একটু বেরিয়ে এসেছি, কারণ হচ্ছে খুব খিদে পেয়ে গেছে। তো চা খুঁজছিলাম, চা তেষ্টা পেয়েছি, চা না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। তো চা তো পেলাম না, পেয়েছি ফুচকা। তো এখন ফুচকা খাবো, খেয়ে তারপরে আবার প্রোগ্রামে ঢুকবো। যারা যারা বারাসাত জিমওয়ালারা রয়েছে তারা একটু মঞ্চে একটু তাড়াতাড়ি চলে আসো। মঙ্গলদা আমাদের মিস্টার ইন্ডিয়া, এক্স মিস্টার ইন্ডিয়া, ঠিক আছে? শুধু তাই নয়, মানে আমাদের বারাসাত থেকে, দত্তপুর থেকে, আগে বঙ্গা বসিরহাট থেকেও মঙ্গলদা জিমে সবাই ব্যায়াম করতে যেত। কারণ আখড়া বলতে, বড় আখড়া বলতে একটাই ছিল, শ্রীনগর ব্যায়াম মন্দির, এবং এখনো পর্যন্ত ওটাই তল্লাতে এখনো পর্যন্ত বড় আছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা বারাসাত জিম ওনার্স অ্যাসোসিয়েশনে অনেকেই মঙ্গলদার কাছে কিছু না কিছুভাবে শিক্ষা নিয়েছি, সব কিছু দিক দিয়ে। তো আমি বলবো অমিত দাসকে যে মঙ্গলদাকে উত্তরীয় সম্মান করো। সুমন পেন্স, ক্যাথরিন, ক্যাথার, হোল্ডার।